মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো এসব কি আদিকালের গয়নার ডিজাইন এনেছো বলো তো? কি যে বলেন, সব লেটেস্ট ডিজাইন, ভালো করে দেখুন। না না, ভালো করে দেখে শুনে দাও বাবা। আমার নাতনির বিয়ে বলে কথা, বুঝলে? আমরা কি দিয়ে আশীর্বাদ করব সেটা একটু ভালো দেখে দাও। তারপরে বাড়ির লোকেরা গিয়ে তো শোরুম থেকে হাল ফ্যাশনের গয়না গাড়ি যা পরে কিনে নিয়ে আসবে। এইটা একটু দেখুন তো দাদা। হ্যাঁ, কিন্তু প্রিয়া দিদি এখনো তো শাড়ির লোক এলো না। চলে আসার তো কথা। ওই যে এলো মনে হয়, দাঁড়া। চামনি চলে এসেছেন উনি শাড়ি নিয়ে। তো আরে এসো এসো এসো, বসো 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 বসো। দেখি দেখো দেখি দেখো। এখন কাপড় চোপড়গুলো একটু দেখতে হবে। ওই তো মেয়ের মাও চলে এসেছে। বড় বৌমা, দেখো তো কোন হারটা দিয়ে আমি দিদি ভাইকে আশীর্বাদ করব, একটু বেছে দাও তো। এসব কি হচ্ছে বাবা? কি হচ্ছে মানে? আরে সামনের মাসে তো বাড়িতে বিয়ে লেগেছে, জোড়া বাড়ি স্টাইলের বিয়ে বলে কথা। কি রে মধু, বল কিছু তুই। হ্যাঁ, সামনের মাসে বিয়ে, তো এক মাস আগে থেকে জোগাড় যন্ত্র না করলে কি করে হবে? কি বলছো তোমরা? কি মেয়ের মা বিয়ে, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো শোনো মেয়ের বাবার কথা। আরে বাবা, তোর মেয়ের বিয়ে পাগলা, রোহিণীর বিয়ে। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে মানে? আরে সামনের মাসেই তো তোমার বিয়ে। অনেক দিন ধরে না না করে পালিয়ে বেরিয়েছো দিদি ভাই। আর না, প্রতীকের বাবা মার সঙ্গে আমরা কথা বলে এসেছি। এবারের গার্জেন হিসেবে আমি বলছি, এ বিয়ে আমরা দিয়ে তবে ছাড়বো, ব্যাস। আর কোনো কথা না। আর কোনো কথা নয় মানে? আমি তো তোমাদেরকে বললাম আমি বিয়ে করব না। না বললে তো হবে না দিদি ভাই, বিয়ে তোমাকে করতেই হবে। সামনের মাসে বিয়ে, আর প্রতীকের সঙ্গে বিয়ে, আমরা কথা দিয়ে এসেছি। শোনো, প্রতীকের বাড়ি থেকেও সব বলে দিয়েছে, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এইবারে প্রতীকের মুখে একটু হাসি ফুটেছে। আমরা কয়েকটা শাড়ি গয়না সব বেছে রেখেছি, তুমি একটু ফাইনালটা বলে দাও। হ্যাঁ, আর শোনো, যেটা নেবে সেটা কিন্তু পরবে, লকারে ফেলে রেখো না। সেই মতো ডিজাইন চুজ করো। আমার কথার কোনো মূল্য নেই না তোমাদের কাছে? হ্যাঁ, এতবার করে আমি বললাম আমি বিয়ে করতে চাই না, তারপরেও তোমরা এসব শাড়ি গয়নার লোক দেখেছো, প্রত্যেকের বাড়ি গিয়ে বিয়েটাকে ফাইনাল করে এসেছো। রোহিণী দিদি, দাদু ভাই ঠাম্মি এদেরও তো মতামতের একটা দাম আছে, তাই না? সবকিছু তো আর নিজের ইচ্ছে চলে না, বলো? একদম চুপ করবে তুমি। তুমি কে আমার মেয়ের ব্যাপারে কথা বলার? শ্যামলী ঠিক বলেছে। আমিও তোকে বলছি, গো উইথ দ্য ফ্লো। আমি জানি তুই ভালো থাকবি। কেন করছিস দাদা ভাই? আমার সাথে তোমরা এমনটা কেন করছো? আমি কি চাই না চাই সেটা তোমাদের কাছে ম্যাটার করে না? আমি তো বারবার করে বলছি আমি বিয়ে করব না। আরে প্রতীককে তো আমি... হ্যালো প্রতীক, হ্যাঁ বল। তুই কি করতে চাইছিস? এই বিয়েতে তুই রাজি হচ্ছিস কেন? তুই কেন বাধা দিসনি? রোহিণী, আমি কি করে বাধা দেবো বলতো? মানে আর কত বাধা দেবো? তোর বাড়ির লোকজন এসেছিল আমার বাড়িতে, আমার বাবা মায়ের সাথে কথা বলে সব কিছু ঠিক করে গেছে। আমি এখানে কি বলতে পারি? বড়রা সব ডিসিশন নিচ্ছে, বড়রা বড়দের সাথে কথা বলছে। দেখ, ওরা সবাই জানে যে আমি তোকে পছন্দ করি, আর তুইও যে আমাকে অপছন্দ করিস সেরকম তো নয়। তুই আমাকে পছন্দ করিস। তো এখন যা করছে সবটাই বাবা মা করছে, আর আমি কোন রিজন দিয়ে এদেরকে আটকাবো বলতে পারিস? হ্যাঁ, আমার দ্বারা সম্ভব না। আর একটা কথা, তুই যেটার পেছনে এত দিন ধরে পড়ে আছিস সেটা কিন্তু ঠিক নয় রোহিণী। আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি। শাট আপ, জাস্ট শাট আপ। আরে
কি কষ্ট পাচ্ছে মানুষটা, কিন্তু এছাড়া যে আর কোনো উপায়ও নেই। প্রতীক দাদা শোনো, রোহিণী দিদির থেকেই আমরা সত্যিটা জানবো, তবে তোমাকে একটা সাহায্য করতে হবে গো। হ্যাঁ প্লিজ বলো না, কি সাহায্য করতে হবে? বলছি তুমি রোহিণী দিদিকে বলবে যে আমাদের বাড়ির বড়রা গিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলে এসেছে, এত চাপ দিয়েছে যে তুমি আর না করতে পারোনি। দেখো এইটুকু তুমি বলবে গো, তাহলে না রোহিণী দিদি নিজের মুখ ফুটে অনেক কিছু বলতে পারে। এই সাহায্যটুকু করো, এইটুকু জোর রোহিণী দিদিকে করতেই হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, রোহিণীর জন্য আমি এইটুকুনি করতেই পারি। ঠিক আছে আমি করবো, আমি বলে দেবো। ধন্যবাদ গো, অনেক ধন্যবাদ। আমার মহেশ্বর তোমার মঙ্গল করুন, তোমার খুব ভালো হবে। দেখো আমি এখন রাখি, কেমন? হ্যাঁ রাখি। প্রতীক দাদা রাজি হয়ে গেছে, এবার যা করার আমাদের করতে হবে। কিন্তু ওকে এইভাবে জোর করব আমরা, কিন্তু খুবই আঘাত পাবে, খুব কষ্ট হবে ওর, ও কিন্তু ভুল বুঝবে আমাদের। আমি জানি স্যার, রোহিণী দিদি আমাদের সবাইকে ভুল বুঝবে, খুব কষ্ট পাবে। নিজের লোকেরা এত জোর দিচ্ছে, ও সেটা মেনে নিতে পারবে না, ওর বুকে বুকে খুব লাগবে। কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, এই জোরটা রোহিণী দিদির ভালোর জন্য আমাদের করতেই হবে। ওকে খাঁদের পাশে এনে দাঁড় করাতে হবে, যাতে ও ওই চাপে পড়ে সত্যিটা বলে দেয়। কিন্তু রোজ এটা 5 বছর ধরে লুকিয়ে রেখেছে, সেটা কেন আজকে আমাদের সামনে বলবে বলতো? বলবে প্রিয়া দিদি, ও বলতে বাধ্য হবে। এত বছর ধরে ওকে বিয়ের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু জোর করা হয়নি। এবার ওকে জোর করতে হবে, বিয়ের কথা বলে জোর দিয়ে ওকে দিশাহারা করে ফেলতে হবে, যাতে ও সত্যিটা বলে দেয়। দেখো প্রতীকটা আমাদের পাশে রয়েছে, তোমরা সবাই রয়েছো, আমরা সবাই মিলে একসঙ্গে কিছু একটা করলে আমরা সফল হবই। রোহিণী দিদির মনে না অভিমানটা জমে বরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে সে বরফটাকে গলিয়ে দিতে হবে, তবেই আপন গতিতে জল বেরিয়ে যাবে। এটুকু আমাদের করতেই হবে, রোহিণী দিদিকে এই প্রেশারটা আমাদের দিতেই হবে। আমি কোনো বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। কি হলো, বসে আছেন কেন? যান। ঠিক আছে ঠিক আছে, আপনারা যান। তাহলে সবার কাছে ক্লিয়ার, এ বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না, আমি কোনো বিয়ে করব না। দিদি ভাই, তোমার বিয়ে করা না করা নিয়ে তো অনেক দিন ধরে অনেক কথা শুনছি, কিন্তু সব সময় তো তোমার ইচ্ছে মতো সব হবে না, বড়দেরও একটা মতামত আছে। তুমি কেন বিয়ে করছো না এই নিয়ে 5টা লোকে 5টা প্রশ্ন করছে। আমি তো বুঝতে পারছি না কেন ওর বিয়ে নিয়ে ওকে এভাবে প্রেশার দিচ্ছেন আপনারা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।